নতুন সরকার গঠন হওয়ার পরে পুলিশ হত্যার বিচার শুরু হয়ে গেছে, অথচ তারা দেখতেছে না যে তাদের নির্বাচন তারা যখন সরকার গঠন করার পর থেকে এখন অব্দি শত শত ধর্ষণ হয়েই যাচ্ছে। ধর্ষণের একটা কর্মসূচি শুরু হয়েছে। আমাদের একজন ধানের শীষে ভোট দেয় না, এই জন্য তাকে 3 বাচ্চার মাকে ধর্ষণের শিকার হইতে হয়, একজন 6 বছরের বাচ্চাকে ধর্ষণের শিকার হয়, তার রানিং চলতেই আছে। এমন অনেক ঘটনা যা আমরা জানিও না। নারী হিসেবে আমার এটা বলতে লজ্জা লাগতেছে যে আমি একজন গণতান্ত্রিক একটা স্বাধীন দেশে থেকেও যে আমার এটা এই ধর্ষণের বিচার চাওয়ার জন্য আজকে আমার লাখ লাখ মিডিয়ার সামনে এসে তার বিচার চাইতে হয়, যে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে হয়। কেন তিনি কি একবার সোশ্যাল মিডিয়াতে চোখ বুলাইলে তো দেখে যে কত কত ধর্ষণ হইতেছে। কিছুদিন ধরে একদম এই সরকার গঠন হওয়ার পর থেকে আমি বলবো না যে এটা সরকারই করতেছে, এটা হয়তো বিপক্ষ দলেরই কেউ করতে পারে, যে এই টঙ্গী স্টেশন রোড, তারপর ময়মনসিংহ বিভিন্ন জেলায় দেখতেছি চাঁদা না দিলে ব্যবসায়ীদের উপরে হামলা হইতেছে। কালকে একটা ভিডিও দেখলাম, এক ব্যবসায়ী চাঁদা না দিতে পারে, তাকে মানে একদম দোকানের ভিতরে গিয়ে কোপাই দিয়ে চলে আসছে। আসলে এগুলোর বিচার কি বাংলাদেশে হবে না? তাহলে যে দেশে নিরাপত্তা নাই সে দেশে আমি শিক্ষা খাতের উন্নতি দিয়ে কি করব, স্বাস্থ্য খাতের উন্নতি দিয়ে কি করব, যানজটের উন্নতি দিয়ে কি করব, আমি অন্যান্য নিরাপত্তা অন্যান্য খাতের উন্নতি দিয়ে আমি কি করব, যেখানে আমার নিরাপত্তাই নাই, যেখানে আমি আজকে এখানে বসে আছি, এখান থেকে উঠে যাবো, যে আমার আমি যেখানে বেঁচে যাবো না মরে যাবো না আত্মহত্যা হয়ে যাবো, তারই কোনো নিরাপত্তা নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আবারও দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি দয়া করে বিষয়গুলোতে দেখেন, যাতে আমরা যেন বলতে পারি, আমরা যেন 10টা মানুষের সামনে বলতে পারি, বাইরের দেশের মানুষের কাছে বলতে, বাইরের দেশের কাছে মানুষদের সাথে যখন আমাদের কথা আমরা যেন বলতে পারি না আমরা আমাদের দেশে নিরাপদ। আমি একজন নারী হিসাবে আমি রাত 8টা বাজে প্রাইভেট থেকে বাসায় যেতে পারি না। আমার বাবাকে এসে রিসিভ করতে হয়, আমার ভাইকে এসে রিসিভ করতে হয়, কারণ আমার বাড়ি থেকে আমার প্রাইভেটের দূরত্ব মাত্র 1 কিলোমিটার, 1 কিলোমিটার 2 কিলোমিটার হবে, মানে 10-15 মিনিটের রাস্তা। তাও যদি 8টা বেজে যায়, তাও আমার বাবাকে আমার ভাইকে এসে রিসিভ করতে হয়। কেননা এই দেশে যেখানে 6 বছর বাচ্চার নিরাপত্তা নাই, সেখানে আমি 17 বছরের মেয়ের নিরাপত্তা আছে তার কোনো গ্যারান্টি তো আমার বাবা দিতে পারবে না। যেখানে একটা মেয়ে ধর্ষণ হয়েছে, তার এলাকার মেম্বার চেয়ারম্যানদের কাছে সেটার বিচার চাওয়া হয়েছে, তারা চুপ ছিল কোনো এক অজ্ঞাত কারণে। তারপর তার বাবার চোখের সামনে থেকে তার ঘরের থেকে তুলে এনে তাকে গণধর্ষণ করে, এমনকি তাকে লাস্টে উপর হিসাবে মৃত্যু দেওয়া হয়েছে। তা আমি আবারও বলতেছি যে আমাদের দেশে যতদিন না আইন প্রশাসন ব্যবস্থা ঠিক হবে, যতদিন না নিরাপত্তা নিশ্চিত হবে, ততদিন কোনো কিছুর উন্নতি দিয়ে এই দেশকে অগ্রগতিশীল করা যাবে না।